বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। জিও ফান্ডে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ডে ট্যুর ইন্ডেক্সের সাহায্যে কিভাবে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভূগোল সংক্রান্ত যাবতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা তাহলে একদম প্রথমে আমরা ডে ট্যুর ইন্ডেক্স ব্যাপারটা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা ডে ট্যুর ইন্ডেক্স জানতে গেলে আমাদেরকে প্রথমে দুটো বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হবে। তার মধ্যে একদম প্রথমে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বা অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দ্য ম্যাপ। ধরো কোনো মানচিত্র তোমাদেরকে দিয়েছে, সে টোপোসিট ম্যাপ হতে পারে বা কোনো একটা জেলা বা কোনো একটা রাজ্যের ম্যাপ হতে পারে। সেখানে কতগুলো রাস্তা তোমাদের দেখিয়ে দিয়েছে, তার একটা সেন্ট্রাল পয়েন্ট বা আমরা যেটাকে নোডাল পয়েন্ট বলে থাকি। তাহলে সেই নোডাল পয়েন্ট বা সেন্টার পয়েন্ট থেকে আমরা দেখব বিভিন্ন দিকে রাস্তাগুলো বিন্যস্ত হয়ে আছে। তাহলে সেই যে রাস্তাগুলো বিন্যস্ত হয়ে আছে সেই সেন্টার পয়েন্ট থেকে বিভিন্ন দিকে যে রাস্তাগুলো বিন্যস্ত হয়ে আছে সেই প্রত্যেকটা রাস্তার আমরা কি অ্যাকচুয়াল ডিস্টেন্স পাবো। অর্থাৎ সেই রাস্তা বরাবর আমরা যদি যেতে থাকি তাহলে সেই অংশ থেকে কোনো একটা অংশ যতটা দূর পর্যন্ত আমরা যেতে চাইছি তা তত দূর পর্যন্ত তার যে দূরত্ব পাবো সেটাই হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স, যেটাকে আমরা এসডি বা শর্টেস্ট ডিস্টেন্স অফ দ্য ম্যাপ বলে থাকছি। একইভাবে তার আবার আরেকটা ডিজায়ার্ড ডিস্টেন্স বা ডিরেক্ট ডিস্টেন্স আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ডিডি। এবারে সেই ডিরেক্ট ডিস্টেন্স ব্যাপারটা কি না, সেই দুটো বিন্দুকে আমি যদি স্কেল দিয়ে বা কোনো একটা সরল রেখার আকারে যোগ করি তাহলে যে দূরত্বটা পাচ্ছি আমরা সেটাকে বলা হচ্ছে আমাদের ডিরেক্ট ডিস্টেন্স বা ডিজায়ার্ড ডিস্টেন্স। এবার এই দুটো ডিস্টেন্সকে আমরা যখন ভাগ করব অর্থাৎ এসডি ডিভাইডেড বাই ডিডি করে নেওয়ার পর তাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি অর্থাৎ আমরা পার্সেন্টেজে কনভার্ট করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডে ট্যুর ইন্ডেক্স। বন্ধুরা চলো এরপরে আমরা রুট সিনোসিটি বা পথ বক্রতা ব্যাপারটা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা দেখো, রুট সিনোসিটি বা পথ বক্রতা বলতে কি বোঝাচ্ছে না, আমরা একটু আগেই যে বললাম এসডি আর ডিডি দুটো বিষয়ের কথা বললাম। এখানে এসডির ক্ষেত্রে আমরা কি বললাম না, যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছে সে আঁকা বাঁকা পথে হতে পারে বা সরল পথে হতে পারে, অর্থাৎ যে পথটা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যাওয়ার জন্য সেই দূরত্বটাই হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। একইভাবে ওই দুটো অংশের মধ্যে আমি যদি স্কেল দিয়ে যোগ করি বা সরল রেখা টানি তাহলে সেই অংশে যে আমরা দূরত্বটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিডি বা ডিরেক্ট ডিস্টেন্স বা ডিজায়ার্ড ডিস্টেন্স। এবারে এই দুটোর মধ্যে আমরা যদি বিয়োগ করি বা এই দুটো অংশের যে অন্তর্ফল, এই দুটো মানের যে অন্তর্ফল সেই মানটাকেই আমরা বলছি রুট সিনোসিটি বা পথ বক্রতা। বন্ধুরা চলো এরপরে আমরা তাহলে এই ডে ট্যুর ইন্ডেক্সের জন্য আমাদের যে ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হয় সেই ক্যালকুলেশন টেবিল কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করি। একটা দেখো তোমাদের ম্যাপ আকারে দিতে পারে, এখানে দেখো একটা আমাদের বাঁকুড়া দেখতে পাচ্ছ, আমাদের টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ দিয়ে দিয়েছে। তাহলে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের ম্যাপ দিয়ে তার উপর বেস করে সেখানকার যে রাস্তাগুলো বিন্যস্ত হয়েছে সেগুলোকে দেখানো হয়েছে, তার ভিত্তিতে আমরা নির্ণয় করতে পারি। আবার একইভাবে আমাদেরকে যদি টোপোসিট ম্যাপ থেকে করতে বলে, দেখো এখানে আমরা যে টোপোসিট ম্যাপ আছে, ধরো এখানে তোমাকে কোনো একটা জায়গা তোমাকে সিলেক্ট করতে হবে, সেই জায়গাটা সিলেক্ট করার পর তোমাকে তার ভিত্তিতে করে নিতে পারো। দেখো এখানে আমি এখানে রামগড় বলে একটা জায়গাকে এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমাদের টোপোসিট ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে রামগড় থেকে যে আমরা ধরো এখানে 10x10 বা 10x12 আমাদের মাপ যদি বলে দেয় তার ভিত্তিতে আমি করলাম কি একটা বক্স করে নিলাম, করে নিয়ে তার উপর যে রাস্তাগুলো বিন্যস্ত আছে সেই রাস্তাগুলো বিন্যস্ত অবস্থায় তার কতটা অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে আর কতটা ডিজায়ার্ড ডিস্টেন্স হচ্ছে, অর্থাৎ আমরা এসডি বা শর্টেস্ট ডিস্টেন্স আর তোমার হচ্ছে ডিডি বা ডিরেক্ট ডিস্টেন্স কি দাঁড়াচ্ছে সেটা নির্ণয় করে নিতে হবে। তার ভিত্তিতে আমাদেরকে এই ডে ট্যুর ইন্ডেক্স নির্ণয় করতে হবে, যার দ্বারা আমরা এই রামগড় যে অঞ্চলটা আছে সেই রামগড় অঞ্চলের সেখানকার অ্যাক্সেসিবিলিটি নেটওয়ার্ক কী অবস্থায় রয়েছে তা আমরা নির্ণয় করতে পারবো। দেখো ডে ট্যুর ইন্ডেক্স নির্ণয় করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করা।
এখানে দেখো ক্যালকুলেশন টেবিলটা এইভাবে করতে হবে। প্রথমে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে প্লেস বা ব্লক টাউন তোমাদের নাম দিয়ে দেবে। একইভাবে এর ভিত্তিতে আমাদের কি করতে হবে, একটা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স নির্ণয় করতে হবে আর একটা ডিরেক্ট ম্যাপ ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তারপরে তোমার এই ডে টুর ইন্ডেক্স নির্ণয় করতে হবে, তার জন্য একটা ঘর তোমাদের করা হয়েছে। এবারে ডে টুর ইন্ডেক্স নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা দেখো, ডে টুর ইন্ডেক্স ইকুয়াল টু শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বা এসডি বাই ডিরেক্ট ম্যাপ ডিস্টেন্স বা ডিডি ইন্টু 100। তাহলে এই করলে আমরা আমাদের ডে টুর ইন্ডেক্স নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের এই শর্টেস্ট ডিস্টেন্স আর ডিরেক্ট ডিস্টেন্স আমরা নির্ণয় কিভাবে করব, তারপরেই তো আমরা ডে টুর ইন্ডেক্স নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমাদের কিভাবে কাজটা করতে হবে সেটা আমরা দেখব। বন্ধুরা দেখো, আমাদেরকে এখানে যে ব্লক টাউন দিয়ে দিয়েছে প্রত্যেকটাই কিন্তু বাঁকুড়াকে সেন্টার ধরে, সেই সেন্টার পয়েন্ট থেকে সমস্ত তোমার যে বিভিন্ন রাস্তাগুলো বিন্যস্ত হয়েছে সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এই যে গঙ্গাজল ঘাটি ধরো, তাহলে বাঁকুড়া থেকে গঙ্গাজল ঘাটির দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। সেইটা শর্টেস্ট ডিস্টেন্স একটু আগেই আমি বললাম, যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স, অর্থাৎ এখানে আঁকাবাঁকা পথে যতটা গেছে সেই পথটাই হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে এই অ্যাকচুয়াল ডিস্টেন্স কতটা আছে আমরা কিন্তু স্কেল ফেলে নির্ণয় করতে পারবো না। তাহলে এই স্কেল ফেলে নির্ণয় করা যেহেতু যাবে না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, এর জন্য আমাদের দুটো উপায় আছে। একটা হচ্ছে তোমার এই রোটামিটার যন্ত্র, তোমাদের সামনে দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা রোটামিটার যন্ত্র। এই রোটামিটার যন্ত্রের সাহায্যে তোমরা নির্ণয় করতে পারো, অথবা তোমাদের এই সুতো যে আছে দেখো, এই সুতোর সাহায্যেও তোমরা যেখানে যেভাবে বাঁক আছে সেই বাঁক অনুযায়ী ধরো ফেলে দিয়ে সেই অনুযায়ী তোমরা নির্ণয় করতে পারো। তাহলে এই দুটোর কোনো একটা উপায়ে তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা আমাদের যে রোটামিটার যন্ত্রটা আছে সেই যন্ত্রটা দিয়ে আমাদের এই বাঁকুড়া থেকে গঙ্গাজল ঘাটির দূরত্ব কতটা আছে সেটা নির্ণয় করে নেব। তাহলে এই নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, এখানে দেখো এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এই যন্ত্রটার এটা হচ্ছে জিরো স্টার্টিং পয়েন্ট। এখান থেকে দেখো প্রত্যেকটা এই যে 10 আছে, মাঝে তোমার 5-এ ভাগ আছে এবং তারপরে এক এক করে ভাগ করা আছে। তাহলে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এইভাবে 100 সেন্টিমিটারের দূরত্ব দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে, এখানে দেখো সেন্টিমিটার লেখাটা তোমরা দেখতে পাবে, দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে সিএম লেখা আছে। তাহলে এই সেন্টিমিটারে কতটা দূরত্ব হচ্ছে সেটা তোমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে আমাদের এই রোটামিটার যন্ত্রটা যখন আমরা স্টার্ট করব তখন দেখো এই 0 পয়েন্টে আমাদের নিয়ে চলে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে 0 পয়েন্টে চলে গেছে। তাহলে এই 0 পয়েন্ট থেকে আমরা কি করব না, আমাদের এই রোটামিটারটা ঘুরিয়ে গঙ্গাজল ঘাটি পর্যন্ত যতটা দূরত্ব হচ্ছে ততটা আমরা দেখে নেব। দেখো আমরা এখানে আমাদের যে রোটামিটারটা এখানে স্টার্টিং পয়েন্ট থেকে ধরেছি, এখানে যেখানে যেভাবে বাঁক আছে সেই অনুযায়ী বাঁক নিয়ে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে আমার গঙ্গাজল ঘাটি পর্যন্ত আমি নিয়ে চলে গেলাম। দেখো এখানে দেখা যাচ্ছে কি তোমার 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এই ম্যাপে দেখা যাচ্ছে 2 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় লিখে দেব 2 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স সেটা আমরা লিখে দিলাম, এটা 2 সেন্টিমিটার। এখানে সেমিতে দেওয়াই আছে লেখা, সুতরাং এটা সেন্টিমিটারে হয়ে যাবে। এরপরে দেখো আমার পরেরটা, এরপরে ধরো এটাকেই যদি আমরা সুতো দিয়ে মাপতাম তাহলে কি করতাম, আমরা কিভাবে কাজটা করার চেষ্টা করতাম। সুতো দিয়ে মাপতে চাই, দেখো এখানে আমাকে করতে হবে কি না, এখানে ধরো স্টার্টিং পয়েন্ট যেখানে আছে সেখানে ধরলাম, সেখান থেকে যেভাবে বাঁক নিয়ে গেছে আমি সেইভাবে বসিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো আমার যেভাবে পরপর আমি বসিয়েছি সেই অনুযায়ী যে মাপটা পেলাম সেই মাপটা পর্যন্ত আমি নিয়ে নেব। তাহলে এক্ষেত্রে দেখো এরপরে নিয়ে নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি না, এখানে ধরো আমি এই জায়গাটা থেকে আমি স্টার্টিং পয়েন্ট থেকে ধরে নেব। ধরো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্টার্ট হয়েছে, দেখো এখানে আমার 2 সেন্টিমিটারে, দেখো প্রত্যেকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, তাহলে এখানে 2 সেমিতে আমার মিলে গেছে। তাহলে এই হচ্ছে আমার মাপ নেওয়া। তাহলে এইভাবে তোমরা সুতো দিয়ে অথবা রোটামিটার দিয়ে, যেটা তোমাদের কাছে পসিবল হবে সেইটা দিয়ে তোমরা মাপ নিয়ে নেবে। একইভাবে ধরো পরেরগুলো আমরা মাপ নিয়ে নেব। দেখো এরপরে আমরা পরেরটা কি আছে দেখে নিই, মেজিয়া।
তাহলে দেখো আমার বাঁকুড়া থেকে মেজিয়া আমার দেখো ওখানে 2 নিয়েছিলাম, বা আমরা আরেকবার এখান থেকে নিয়ে নিই। ধরো স্টার্টিং এটা 0 পয়েন্টে মিট করিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেখো আবার এখান থেকে বাঁকুড়া থেকে আমরা স্টার্ট করছি, যে আমাদের সেন্টার পয়েন্ট, সেই পয়েন্ট থেকে যেভাবে বাঁক নিয়ে গেছে তাহলে সেইভাবে আমরা বাঁক নিয়ে করে দিলাম। এটা দেখো ভালো করে লক্ষ্য করো 4 সেন্টিমিটার হয়েছে। তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটার লিখে দেব। তাহলে এখানে 4.00 সেমি। তারপরে এন্ড পয়েন্ট অফ বাঁকুড়া। দেখো আমাদের এই যে বাঁকুড়ার এন্ড পয়েন্ট নিয়ে নেব। তাহলে এর জন্য আমাকে দেখো আবার 0 পয়েন্টে চলে যেতে হবে। দেখো এখানে একটা স্প্রিং দেওয়া আছে, সেই স্প্রিংটা ঘোরালেই তুমি এদিক ওদিক করতে পারবে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে একটা স্প্রিং দেওয়া আছে। এই স্প্রিংটাকে দেখো এদিকে ঘোরালে এদিকে হবে, আবার ঠিক উল্টো দিকে ঘোরালে দেখো আবার ব্যাকে চলে যাবে। তাহলে এই স্প্রিংটা ধরে আমরা করব কি 0 পয়েন্টে আনবো। আনার পর আমরা করছি কি আবার দেখো এখান থেকে আমরা এন্ড পয়েন্ট অফ বাঁকুড়া নিয়ে নিচ্ছি। এন্ড পয়েন্ট অফ বাঁকুড়া কত হয়েছে না 3.5। ভালো করে দেখে নাও 3.5। 3.5-এর জায়গায় 6ও ধরতে পারো, তা 3.6। তাহলে এইভাবে আমরা সেন্টিমিটারের মাপগুলো পেয়ে গেলাম প্রত্যেকটা। তাহলে এই মাপগুলো নিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের কি করতে হবে না এদের মধ্যে আমাদের ডিরেক্ট ডিস্টেন্স বা ডিজায়ার্ড ডিস্টেন্স যেটা হলে আমাদের সবথেকে শর্টেস্ট ওয়ে হবে, একদম স্ট্রেট লাইনে যে ডিস্টেন্সটা দাঁড়াবে সেই ডিস্টেন্সটা এখানে নিতে হবে। তাহলে এখানে ধরো কিভাবে আমরা নেব, ধরো এই জায়গায় আমি যদি দেখি আমাদের প্রথম ছিল কি বাঁকুড়া থেকে গঙ্গাজল ঘাটি। তাহলে দেখো বাঁকুড়া থেকে গঙ্গাজল ঘাটি আমি যদি নিতে চাই তাহলে এখান থেকে আমাদের দেখো এইটা এই সেন্টার পয়েন্ট থেকে বাঁকুড়া থেকে আমাকে একটা করতে হবে কি না লাইন টানতে হবে। দেখো এখানে এই পয়েন্ট থেকে আমাকে এই পয়েন্ট পর্যন্ত যদি আমি লাইন টানি তাহলে এই যে দূরত্বটা আমরা পাচ্ছি সেই দূরত্বটা হচ্ছে এখানে তোমার এর ডিরেক্ট ডিস্টেন্স। এখানে কত পাচ্ছি না 2.1 পাচ্ছি। দেখো যদি 2.1 হয় তাহলে তো এটা আরও বেশি হওয়ার কথা। তাহলে এখানে মাপটা আমাদের একবার দেখে নেব, চেক করে নেব। দেখো এটা আমাদের হয়েছে 2.2 হয়েছে। তাহলে 2.20 করে দিচ্ছি এটা আমরা। দেখো প্রথম যে ডিস্টেন্সটা আমরা পেয়েছিলাম সেটা 2.20। এটা মাপে অনেক সময় একটু এদিক ওদিক হবে, তোমরা একটু দেখে নেবে, নিয়ে বিষয়টাকে করার চেষ্টা করবে, কারণ এটা সব সময় তো তোমার রোটামিটার যন্ত্রটা যে ঘোরাচ্ছ ঠিকভাবে একদম অ্যাকুরেট মাপে ঘোরে না, অনেক সময় এদিক ওদিকে একটু সরে যেতে পারে, সেটা তোমরা দেখে নেবে। তো দেখে নেওয়ার পর দেখো আমাদের কাজ হচ্ছে কি, তাহলে এটা 2.10 হলো আমাদের, এটা পেয়ে গেলাম আমরা। এরপরে আবার পরেরটা কি বলেছে এখানে মেজিয়া। দেখো আমাদের এখানে বাঁকুড়া থেকে আমরা তাহলে মেজিয়ার দূরত্ব নেব। দেখো এখানে পাচ্ছি আমরা কত না এখানে 3.5 বা 6 যেটা পাচ্ছি আমরা 3.60। তাহলে এইভাবে আমার শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বার করেছি আমরা, একইভাবে ডিরেক্ট ম্যাপ ডিস্টেন্স আমরা বার করে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে ডে টুর ইন্ডেক্স আমরা বার করব।
তাহলে চলো ডে টুর ইন্ডেক্স বার করতে গেলে আমাদের কি করতে হবে। তাহলে এখানে আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে লিখে দিতে পারি, ফর এক্সাম্পল এখানে কি হচ্ছে না, আমাদের ধরো গঙ্গাজল ঘাটির ক্ষেত্রে আমরা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স কত পেয়েছি, শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স অফ গঙ্গাজল ঘাটি is 2.20 semi and direct map distance is 2.10 semi। তাহলে এখানে ডে টুর ইন্ডেক্স বা ডিআই হচ্ছে কি হবে, সো ডিআই ইকুয়াল টু আমরা বলেছি এখানে শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বা এসডি বাই ডিডি। তাহলে এসডি হচ্ছে আমরা পেয়েছি 2.20 বাই 2.10 ইন্টু 100। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে দেখো এরপরে তোমরা ক্যালকুলেটারে করবে কি, দেখো এখানে আমার 2.20 ডিভাইডেড বাই 2.10 ইকুয়াল টু ইন্টু 100 ইকুয়াল টু দেখো 104.76। দেখো ভালো করে 104.76। তাহলে এটা আমরা লিখে দেবো 104.76। এই আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমার বাদবাকি কাজগুলো আমরা পটাপট করে ফেলবো। তাহলে এটা আমরা লিখতে পারি এখানে 104.76 আমাদের এইভাবে ডে টুর ইন্ডেক্স পরপর নির্ণয় করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি একটা ক্যালকুলেশন টেবিল এখানে একটা হেডিং করে দেব। তাহলে চলো ক্যালকুলেশন টেবিল ফর ডে টুর ইন্ডেক্স। তাহলে এইভাবে আমরা একটা টেবিল হেডিং করে ফেলবো। এই হেডিং হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা আন্ডারলাইন করে দেব। আমাদের ক্যালকুলেশন টেবিল তৈরি হয়ে যাওয়ার পর আমরা যে ম্যাপ দেবে সে টোপোশিট ম্যাপ হোক বা আমাদের কোনো একটা জেলাভিত্তিক ম্যাপ হোক, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করতে হয় আমরা দেখে নেব। ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে আঁকার ক্ষেত্রে এই ডে টুর ইন্ডেক্স আঁকার ক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে কি ওই পয়েন্ট অনুযায়ী ভ্যালুগুলোকে বসিয়ে নিতে হবে। তা দেখো আমার এখানে যেখানে যা ভ্যালুগুলো পেয়েছি আমরা সেই ভ্যালুগুলো বসিয়ে নেব। তাহলে দেখো এখানে গঙ্গাজল ঘাটি পেয়েছি 104.76। তাহলে এখানে আমরা লিখে দেব 104.76। দেখো এখানে আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু ডে টুর ইন্ডেক্সে কত আছে। এখানে দেখা যাচ্ছে এন্ড পয়েন্ট অফ খাদরা হচ্ছে 286.84 আছে, আর সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে দেখো এখানে এন্ড পয়েন্ট অফ বিষ্ণুপুর 102.27। তাহলে এই দুটো দেখে নেওয়ার পর আমাকে একটা এখানে ইন্ডেক্স করতে হবে, যেখানে আমরা অ্যাক্সেসিবিলিটি সেখানে হাই, মিডিয়াম, লো এবং ভেরি লো এই চারটে পার্টে ভাগ করে নেব। এখানে মোটামুটি আমরা 15 ইন্টারভ্যালে করে নেব। তাহলে এখানে আমরা যদি 15 ইন্টারভ্যালে করি, এখানে আগে তাহলে একটা আমাদের ঘর করে নিতে হবে। তাহলে এখানে
আমরা 4টে ভাগে ভাগ করলে তাহলে 1 সেমি করে যদি নিই তাহলে 1 2 3 তাহলে এই 4 হলো। একইভাবে এদিকটাও আমরা করে নেব। এইভাবে যোগ করে নেওয়ার পর আমরা ভ্যালুগুলো পরপর বসিয়ে দেব। দেখো এখানে আমি সব থেকে লোয়েস্ট করলাম, এখানে 115 130 15-র ইন্টারভ্যালে করে নিলাম 145। তাহলে আমরা এখানে লিখে দেব ডেটুর ইন্ডেক্স নেগেটিভ পার্সেন্টেজ। আর এদিকে আমরা লিখে দেব আমাদের অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটি এখানে আমরা তাহলে সবথেকে কাছে যে থাকবে, অর্থাৎ সবথেকে কম যে ডেটুর ইন্ডেক্স হবে তার অ্যাক্সেসিবিলিটি হচ্ছে সবথেকে হাই হবে। তাহলে আমরা এখানে প্রথম ঘরটা লিখব তাহলে হাই, তারপরেরটা মডারেট, তারপরে লো, তারপরে ভেরি লো। এখানে আমরা 4টে পার্টে ভাগ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা বক্স করে দেব। এই হলো। এরপরে আমি উপরে এখানে ইন্ডেক্স বলে লিখে দেব, দিয়ে এখানে আন্ডারলাইন করে দিলাম। এটা করে দেওয়ার পর এখানে দেখো তোমরা দুভাবে বিষয়টাকে করতে পারো। একটা হচ্ছে এখানে কোনো একটা নির্দিষ্ট কালারের ডিফারেন্সিয়েশান আনতে পারো, অথবা তোমরা বিভিন্ন ছায়াপাত দিয়ে, মানে যেটা আমরা শ্যাডো লাইন বলি, সেই শ্যাডো লাইন দিয়েও করতে পারো। তার আগে তোমাদের আইসোপ্লেথ মেথডে এই বিষয়গুলোকে তোমার এখানে ডেটুর ইন্ডেক্সের লাইন টেনে নিতে হবে। তাহলে এখানে ডেটুর ইন্ডেক্সের জন্য আমরা যে ভ্যালুগুলো পুট করেছি সেই ভ্যালুগুলো ধরে আমরা এখানে প্রথমে 115, তারপর 130, তারপর 145, এইভাবে আমরা লাইনগুলো আইসোপ্লেথ লাইন টেনে নেব। তাহলে আমরা প্রথমে 115 লাইন টানবো। সেক্ষেত্রে ধরো আমাদের একটা কোনো নির্দিষ্ট ধার থেকে শুরু করব। দেখো এখানে 120 পাচ্ছি, এখানে 111 পাচ্ছি, তাহলে এর মাঝে তোমার একটা জায়গায় 115 পাচ্ছি। তাহলে 115 পেলাম। তাহলে 115 পাওয়ার পর দেখো এখানে আর কোথায়, এখানে 120, এখানে 200, এখানে 286 আছে, 223 আছে, এখানে 115-র একটু বেশি আছে। তাহলে আমি যদি এই জায়গাটা দিয়ে শুরু করি তাহলে আমি এখানে দেখো এখানে আমি পাচ্ছি তাহলে এই হয়ে গেল। এটা আমরা 115%, 106, 113 এখানে কোথাও দেখা যাচ্ছে না, এখানে সবই 115-র কম আছে। এবারে এদিকে আমি যদি দেখি তাহলে 115-র বেশি 130 আছে, 120, তাহলে এখানে দেখো 130 পেয়ে যাব আমরা। তাহলে এইরকম একটা জায়গা থেকে আমি তাহলে 130 করে দিলাম। এরপরে আছে 145, তাহলে দেখো এখানে আমরা 145 এখানেই পেয়ে যাব। এখানে লিখে দেব 145%। এই হয়ে গেল। এদিকে আর কোথাও নেই তোমার। যদি তোমরা মনে করো ওটাকে পেন্সিলে রাখবে পেন্সিলে, অথবা যদি মনে করো তোমরা এখানে পেন দিয়ে করে দেবে, তাহলে এই লাইনগুলোকে হালকা করে মুছে নিয়ে কাজটা করে দিতে পারো। তাহলে এখানে আমি এটা বাদামি কালারের পেন দিয়ে এখান থেকে আমি লাইনটাকে টেনে দিচ্ছি।
এখান থেকে একইভাবে এই হলো। তাহলে আমি এই তিনটে রেখা টেনে দিলাম। দেওয়ার পর আমার কাজ হচ্ছে পরে বাদামি রং দিয়ে আমি আলাদা করে দেব। এখানে যেটা হাই অ্যাক্সেসিবিলিটি সেটাকে আমরা ডিপ রং করব। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের এদিকটা হচ্ছে পুরোটাই হাই অ্যাক্সেসিবিলিটির মধ্যে পড়ছে। এটা ডিপ রং হয়ে গেল। এরপরে মডারেটটা তার থেকে একটু হালকা হবে। তাহলে এখানে মডারেট যেটা তার থেকে হালকা করে দেব। এরপরে এর থেকে আরো হালকা, দেখো এখানে এর পরেরটা করে দিলাম, তারপরেরটা আরো হালকা রং করে দিলাম। এইভাবে এটা শেষেরটা, এটা লো অ্যাক্সেসিবিলিটি, সেটা আমরা একদম হালকা রং করে দিলাম। তাহলে এই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আলাদা করে দিলাম। করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এখানে দেখো আমাদের স্কেল দেওয়া আছে, এখানে ম্যাপ স্কেল, এখানে নর্থ লাইন দেওয়া আছে, এখানে আমরা ইন্ডেক্স অলরেডি করে দিয়েছি। এরপরে আমাদের একটা হেডিং দিতে হবে। আর এই বর্ডারটাকে ঠিকঠাকভাবে করার জন্য আরেকটু আমাদের কাজ যদি তোমরা পারো, সেখানে একটু কালো স্কেচ পেন দিয়ে বর্ডারটাকে ভালো করে দেবে। সব দিকে সুন্দর করে আমি বর্ডার দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের হেডিং লিখে দিতে হবে। হেডিং হয়ে যাওয়ার পর এটা আন্ডারলাইন করে দেব। তাহলে এইভাবে তোমরা করে ফেলবে। বন্ধুরা দেখো, আমাদের এই ক্যালকুলেশন এবং আঁকা হয়ে যাওয়ার পর আমাদের একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে। সেই ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় চলো আমরা একটু দেখে নিই। বন্ধুরা দেখো, এই ডেটুর ইন্ডেক্সের ইন্টারপ্রিটেশন লেখার ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে আমরা এই ম্যাপটা কোথাকার ম্যাপ সেটা আমরা বলে নেব। এই ম্যাপটার জন্য আমাদের কতগুলো নোডাল পয়েন্ট বা কতগুলো পয়েন্ট আমাদের দিয়েছে বা কতগুলো রাস্তার কথা উল্লেখ করেছে সেটা আমাদেরকে বলে নিতে হবে। সেইগুলো বলে নেওয়ার পর আমাদের প্রত্যেকটা যে আমরা ডেটুর ইন্ডেক্স বার করেছি সেখানে হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কত সেটা বলে নেব। একইভাবে তার পাশাপাশি আমরা যে 4টে জোনে ভাগ করেছি সেই জোনের মধ্যে কোন অংশগুলো কোন জোনের মধ্যে পড়ছে সেগুলো আমরা বলে নেব। সেগুলো বলে নেওয়ার পাশাপাশি আমাদেরকে সবথেকে হাই অ্যাক্সেসিবিলিটি কোন কোন অঞ্চলগুলো রয়েছে বা কোন রাস্তাগুলো রয়েছে বা রাস্তার কোন অংশগুলো রয়েছে সেটা বলে নিতে হবে। একইভাবে আমাদের মিডিয়াম, লো এবং ভেরি লো সেটা কোন কোন জায়গা বা কোন কোন অংশে ম্যাপের অবস্থান করছে সেটা আমাদের বলে নিতে হবে এবং তার রেঞ্জটা কত থেকে কত আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আমাদের বলে নিতে হবে। এবং বলে নেওয়ার পাশাপাশি আমাদের যে রং ব্যবহার করেছি আমরা সেই বিষয়টা একটু উল্লেখ করে দেব। তাহলে এইভাবে আমাদেরকে ডেটুর ইন্ডেক্সের ইন্টারপ্রিটেশন লিখতে হবে। বন্ধুরা, এরপরে আমরা সিগনিফিকেন্স অফ ডেটুর ইন্ডেক্স জানার চেষ্টা করব। দেখো, আমাদের এই ডেটুর ইন্ডেক্স করার মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা অঞ্চলের যে যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা রয়েছে সেই পরিবহন ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা জানা যাবে এর সাহায্যে। একইভাবে সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কী জায়গায় রয়েছে সেটাও আমরা জানতে পারবো। তার পাশাপাশি আমরা কোনো দুটো অঞ্চলের মধ্যে যে রাস্তা বিন্যস্ত হয়ে আছে সেটা কতটা শর্টকাট ওয়েতে আছে বা কতটা এঁকে বেঁকে বিন্যস্ত হয়েছে সেটাও আমরা জানতে পারবো। এবং সেটা যদি তোমার সরল রৈখিকভাবে থাকতো তাহলে আমরা কতটা সময় বাঁচাতে পারতাম সেটাও আমাদের এখানে আলোচনার বিবেচ্য বিষয় হবে। অর্থাৎ কোনো একটা অঞ্চলে
যখন আমরা কোনো পরিষেবা দিতে চাইব তখন কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ একটা রাস্তা যত তোমার এঁকে বেঁকে বিন্যস্ত থাকবে তত কি হচ্ছে, আমাদের সময় যেমন বেশি খরচ হচ্ছে, তার পাশাপাশি আমাদের এই পরিবহন খাতেও কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা পেট্রোল বা ডিজেল যাই বলো না কেন, যেটা দ্বারা চালিত হচ্ছে এই কোনো আমাদের পরিবহন যে মাধ্যমগুলো আছে, তো সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই খরচের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা কিন্তু এই ডেটুর ইন্ডেক্সের সাহায্যে নির্ণয় করতে পারবো। একইভাবে এর পাশাপাশি আমাদের যে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ কতটা আমাদের অভিগম্যতা রয়েছে, কতটা অঞ্চল জুড়ে কাছে রয়েছে বা কতটা অঞ্চল জুড়ে দূরে অবস্থান করছে, সেটা আমরা কিন্তু এই ডেটুর ইন্ডেক্সের সাহায্যে নির্ণয় করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনার্সের যে ডেটুর ইন্ডেক্স আছে সেই ডেটুর ইন্ডেক্সের সাহায্যে কিভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করতে পারবো তা আমি দেখালাম তোমাদেরকে। এর জন্য আমি তোমাদেরকে এই ডেটুর ইন্ডেক্স ব্যাপারটা কি এবং এটার পরিমাপক কি কি আছে এবং এটা কিভাবে আমাদের ক্যালকুলেশন টেবিল তৈরি করে আঁকতে হয়, আমি প্রত্যেকটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। এর পাশাপাশি আমি তোমাদেরকে ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তোমরা অবশ্যই সেটা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবে। এর পাশাপাশি তোমাদের অনার্স এবং মাস্টার ডিগ্রি লেভেলে যদি কোনো ভিডিও তৈরি করার থাকে বা কোনো বিষয় আলোচনার থাকে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে সেই ওরিয়েন্টেড ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার নতুন করে উপস্থিত হব। চলো, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।